হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকে আমি ব্যাশ ইন দ্য বার্লিনের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি আমার অপিনিয়ন দেবো যে আমার অ্যাকচুয়ালি ব্যাশ ইন বার্লিন কেমন লেগেছে। আর সত্যি কথা বলতে গেলে কি, ব্যাশ ইন বার্লিন আমি নিজেও জানি না ঠিক আমার কেমন লেগেছে, কারণ ব্যাশ ইন বার্লিনের দুটো ম্যাচ আমার খুব ভালো লেগেছে, বাট ওপেনার আর মেন ইভেন্ট খুবই হরিবেল ছিল। আর একটা ইভেন্টের ওপেনার আর মেন ইভেন্ট খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তো যদি আমি ওপেনার আর মেন ইভেন্টারের বেসিসে দেখি, তাহলে তো ব্যাশ ইন বার্লিন পুরোই ঘটিয়া পিএলি। বাট যেহেতু দুটো ম্যাচ আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আমি ব্যাশ ইন বার্লিনকে ঘটিয়া বলতেও পারছি না। সো আমি অ্যাভারেজই বলছি। ফার্স্ট অফ অল, ব্যাশ ইন বার্লিনের রিভিউ করার আগে আমি এই ছবিটা দিয়ে বলতে চাই যে কি হচ্ছে এগুলো। এটা রেসলিং শো, ফ্যামিলি শো না, কি খালি হাক করা হচ্ছে। লাইক, আমি কোডি কেভিনেরটা বুঝতে পারছি, বাট ওয়াই র্যান্ডি গুন্থার? লাইক, কোডি কেভিন দুজনে বন্ধু ছিল, দুজনে ফ্রেন্ড, দুজনে হিরো ক্যারেক্টার্সও, ওরা দুজন নাটক করছে তাও মেনে নেওয়া যায়, বাট র্যান্ডি গুন্থার, লাইক র্যান্ডি হ্যান্ডশেক করলে না হয় কথা ছিল, দেন গুন্থার করতো কি করতো না সেটা তার বিষয়, বাট গুন্থার বলছে যে ভাই হ্যান্ডশেক করবি। হ্যাঁ, গুন্থারের মতো ক্যারেক্টার যে 2 সপ্তাহ আগে র্যান্ডির ফ্যামিলিকে রোস্ট করছিল, সেই গুন্থার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর নিজে যেচে বলছে র্যান্ডিকে যে হ্যান্ডশেক করো র্যান্ডি, আর র্যান্ডি করেও নিল হ্যান্ডশেক। নেভার মাইন্ড, আমি জানি না কী হচ্ছে, কিছুদিন পর আমরা দেখবো এরা চুমুও খাচ্ছে একে অপরকে, মানে যে দিকে এগোচ্ছে। যাই হোক, শো শুরু হয় কোডি আর কেভিনকে দিয়ে, খুব বাজে ডিসিশন। আমি আমি আমার মনে হয়েছিল এই ম্যাচ হবে না ঠিকঠাক, কারণ একে তো ম্যাচের স্টোরি নেই ঠিকঠাক। ম্যাচের হোল স্টোরি হচ্ছে কেভিন হিল হবে কি না, এবং সেই আশা নিয়ে সবাই দেখছিল। লাইক, যদি কেভিনকে এখানে চ্যাম্পিয়ন করতো হান্টার, আমার মনে হয় কিছু একটা ভালো হতো। কারণ কোডির টাইটেল রেন এখনও পর্যন্ত তো হরিবেলই লাগছে, আমার খুব বেকার লাগছে। ঠিক আছে, আমাকে এখন অনেকে বলে আমি রোমানের ফ্যান। হ্যাঁ, আমি রোমানের ফ্যান মানছি, কিন্তু আমার কোডির রেন খুব জঘন্য লাগছে। আমার ডেমিয়ান প্রিস্টের টাইটেল রেন তো ভালো লেগেছিল। ঠিক আছে, আমি শুধু রোমানের ফ্যান না, আমি রেসলিংয়ের ফ্যান। কোডির ক্যারেক্টারটা আমার পোষাচ্ছে না কোনো কারণ, আমি জানি না কেন। যাই হোক, ম্যাচটায় কিছু কিছু স্পট ভালো ছিল, বাট ম্যাচ খুব স্লো লেগেছে একটা টাইম। লাইক, হচ্ছে তো হচ্ছে, মানে আই ডোন্ট নো, আমি আশা করিনি যে এত স্লো হবে, আমি ভেবেছিলাম একটু ফাস্ট বেস খেলা হবে। বাট যাই হোক, তো ম্যাচে অনেক কিছু হয়েছে। কোডি তো প্রথমে ক্রস রোড দিয়েও দিয়েছিল ম্যাচের মাঝখানে, বাট কেভিন কিক আউট করে দেয় ক্রস রোডসে। আর একটা জিনিস আমি বলতে চাই যে কেভিন ওমেন্সকে আজ পর্যন্ত কেউ সুপারপ্লেক্স দিতে পারেনি, তাহলে কেন কেউ সুপারপ্লেক্স দিতে যায় কেভিন ওমেন্সকে? আমি জানি যে একটা স্পট দিতে চায় ডাব্লিউডাব্লিউই, যে কেভিন ওমেন্স টপ রোপ থেকে ব্রেন বাস্টার দিচ্ছে কাউন্টার করে সুপারপ্লেক্সকে, বাট একটা প্লেয়ারের পার্সপেক্টিভ দিয়ে দেখতে গেলে এটা স্টুপিড না? সেই প্লেয়ারটা কেন দিতে যাবে সুপারপ্লেক্স, যখন সে জানে যে কেওর এগেনস্টে সুপারপ্লেক্স কখনো কাজ করে না? যতবার আমি সুপারপ্লেক্স দিতে যাবো, ততবার আমি নিজে ব্রেন বাস্টার খাবো কেওর কাছ থেকে। যাই হোক, কোডিও করতে গেছিলো, আর কোডিও ঝাড় খেয়েছে, ব্রেন বাস্টার খেয়েছে। আর লিটারেলি ব্রেন বাস্টার খাওয়ার 10 সেকেন্ড পর কোডি রোডস উঠেও যায়, কিন্তু কেভিন একটা ঘুষি 20 সেকেন্ড 30 সেকেন্ড ধরে কোডি সোল্ড করছিল। সো সামহাউ ম্যাচে আমার খুব কিছু জিনিস বাচকানে লেগেছে। ম্যাচটা স্লো ছিল, কিছু কিছু স্পট বাদ দিলে ম্যাচটা কিন্তুই গার্বেজ। যাই হোক, ফিনিশের দিকটা আসি। ফিনিশে তো কেভিন একটা স্টানার দিয়েছিল, আর আর এইগুলো সব হয়েছিল কারণ কোডির একটু পায়ে চোট লেগে গেছিলো, মানে টপ রোপ থেকে ক্রস কোডি কাটার দিতে গিয়ে দড়িতে, মানে ধাক্কা খেয়ে দড়িতে স্লিপ খেয়ে ওর হাঁটুতে লেগে যায়। আর ওর হাঁটুতে অ্যাপিয়ারেন্টলি ইনজিউরি ছিল কোনো একটা কারণ, আমি জানি না সেটা। এই সপ্তাহ স্ম্যাকডাউনে কেভিন বলেছিল যে তোমার হাঁটু কি ঠিক আছে পুরো, তো হাঁটুতে একটু একটু চোট ছিল। কিন্তু কেভিন ওভেন্স সুযোগ থাকা সত্ত্বেও হাঁটুতে মানেনি কোডিকে এপ্রনে পাওয়ার বম্ব দেয়নি, কারণ কোডির বন্ধুত্বটা কেভিনের কাছে বেশি ম্যাটার করে। ফাইন, যাই হোক, স্টানার খায়, তারপরে সেকেন্ড স্টানারও খেয়ে যায়, বাট সবেতেই আমাদের কোডি ভাই কিক আউট করে দেয়, দুটো স্টানারে কিক আউট করে দেয়। আর এখানে আমি একটা জিনিস বলতে চাই যে দুটো ক্রস রোডস খাওয়ার পর, লাইক কোডি কেভিনকে দুটো ক্রস রোডস দিয়েছে, তারপরে কেভিন 3 নম্বর ক্রস রোডটা কাউন্টার করে স্টানার দিল, কোডি কিক আউট করলো। এটা দেখতে যতটা ভালো লাগে ততই ইললজিক্যাল। লাইক, ক্রস রোডস দুটো খাওয়ার পর দুম করে কি করে কেউ তার নিজের ফিনিশার দিতে পারে?
লাইক প্রথমত ক্রস রোডস খুবই জঘন্য ফিনিশার, আর ক্রস রোডস তো পুরো বাড়ি হয়ে গেল। আর স্টানারের মতো অদ্ভুত ফিনিশার, সেখানে দুটো খেয়েও কোডি কিক আউট করে দিল। যাই হোক, লাস্টে আমরা দেখি যে কেভিন সোয়ানটন বম দিতে যায় আমাদের কোডি ভাইকে, বাট কোডি ভাই হাতু তুলে দেয় আর কেভিন তার পিঠে ঝাড় খেয়ে যায়। তারপর কোডির 4 নাম্বার ক্রস রোডস দেয়, ইয়েস 4 নাম্বার ক্রস রোডস দেয় কোডি, ফাইনালি কেভিনকে আর 1-2-3 হয়ে যায়। কোডি রোডস ম্যাচটা জিতে যায়, তার টাইটেল রিটেন করে নেয়। ম্যাচের পরে ড্রামা হয়, কোডি নিজে যেচে গিয়ে কেভিনকে হাক করে, আর কেভিনও কোডিকে হাক করে। আর কেভিনের চোখ মুখ দেখে মনে হচ্ছে যে কেভিন হতাশ, লাইক কেভিন মনে মনে ভাবছে ভাই তুই এত নাটক করিস কেন, কারণ সিরিয়াসলি ম্যাচের মাঝখানে কোডি এমন করছিল, এমনভাবে রেগে যাচ্ছিল কেভিনের ওপর যেন সব দোষ কেভিনের। ভাই তুই নিজে যেচে কেভিনকে ম্যাচ দিয়েছিস, ঠিক আছে। যাই হোক, তো কেভিনকে তারপর হাগও করছে, মানে ম্যাচ শেষের পর কোডি নাটকও দেখাচ্ছে যে ভাই তুই আমার বন্ধু হোস, ঠিক আছে, কি হয়েছে তুই আমার কাছে হেরেছিস, এবার আমাদের বন্ধুত্ব তো আছে। যাই হোক, হাক টাক চললো, ঠিক আছে। আর কোডি তো খুব খুশি নিজের বন্ধু কেভিন ওমেন্সকে পুঁতে। যাই হোক, নেভার মাইন্ড, খুবই হরিবেল ম্যাচ, আমার হরিবেল লেগেছে। সেকেন্ড আমি বলি অ্যালবা আর আয়লাকে নিয়ে এই ট্যাগ টিম টাইটেল ম্যাচ নিয়ে। এই ম্যাচটাকে নিয়ে আমার কিছু বলার নেই, কারণ এই ম্যাচটা নিয়ে কেউ ইন্টারেস্ট ছিল না, বাট সামহাও এই ম্যাচের লাস্ট 3-4 মিনিট কিন্তু যথেষ্ট ভালো ছিল। লাইক মুভগুলো, বিয়াঙ্কা জেট কার্গিল যে মুভগুলো, ইভেন আলবা আর আয়লারও মুভগুলো বেশ ভালো। তো যাই হোক, একদম শেষে আমরা দেখি যে মিসকমিউনিকেশন হয়, আর ওরা একটা ফিনিশিং মুভ দিতে চায় বিয়াঙ্কার ওপর, আলবা আর আয়লা, কিন্তু বিয়াঙ্কার চুল ধরে জেট কার্গিল বিয়াঙ্কাকে বাঁচিয়ে নেয়, আর আলবার বডি আয়লার পায়ে গিয়ে পড়ে। তো আয়লা অ্যাপারেন্টলি একটু পায়ে চোট লেগে যায়, এবং সেটার সুযোগ নিয়ে আয়লা ডনকে খুব পেটায় বিয়াঙ্কার জেট মিলিয়ে। একটা ভালো ফিনিশিং মুভও দেয়, যেটা কিছুটা স্পাইন বাস্টার টাইম কি একটা টাইপের একটা ফিনিশিং মুভ, বাট আমার বেশ মজা লেগেছে। এবং সেই ফিনিশিং মুভ দিয়ে পিন দিয়ে দেয় আয়লাকে, আর বিয়াঙ্কা জেড হয়ে যায় নতুন উমেন ট্যাগ টিম চ্যাম্পিয়ন, 2 টাইম উমেন ট্যাগ টিম চ্যাম্পিয়ন। একদম ঠিক ডিসিশন, কারণ আয়লা আর আলবার কিছু করছিল না টাইটেলগুলো নিয়ে, সে বোরিং লাগছিল। আয়লাকে দেখতে ভালো হতে পারে, বাট ক্যারিসমা একদম নেই, দ্যাট ইজ ফ্যাক্ট। ক্যারিসমাও নেই, আর স্কিল আমি বলতে চাই না, আমি বুঝতে পারছি না ওর স্কিল, কারণ যাই না। যাই হোক, জেড আর বিয়াঙ্কাকে গুড দেখাচ্ছে, ভালো লাগছে, আর দুজন স্ট্রং উমেন আছে, তো দুজন বোর্থ ট্যালেন্ট, টাইটেল জিতেছে, একদম ঠিক ডিসিশন। দেন আমরা স্ট্র্যাপ ম্যাচ দেখি, অ্যাকচুয়ালি নাইট ম্যাচ অফ দ্য নাইট বলতে গেলে। আর তবে স্ট্র্যাপ ম্যাচের রুলটা একটু বুঝিয়ে দিই, কারণ কমেন্টেটাররা শুধু বলছিল যে প্লেয়ার আগে 4টে কর্নার টাচ করবে, কিন্তু অ্যাকচুয়ালি রুলটা সেটা নয়। 4টে কর্নার টাচ করলে হবে না, তোমাকে উইদাউট ইন্টারাপশন পেতে হবে। মানে সাপোজ ড্রু ম্যাকিন্টায়ার 2টো টার্ন ব্যাকেল ছুলো, বাট পাঙ্ক তারপর ছুঁয়ে ফেললো, তখন ম্যাকিন্টায়ার ওই 2টো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ম্যাকিন্টায়ারের সেই কালারটা, 2টো কালার ছিল গ্রিন আর রেড, ম্যাকিন্টায়ার রেড কালার আর পাঙ্কের গ্রিন কালার, তো ম্যাকিন্টায়ার রেডটা নিভে যাবে আর পাঙ্কের গ্রিন তখন অ্যাক্টিভেট হবে। আবার ম্যাকিন্টায়ার টিপে দিলে পাঙ্কের গ্রিন চলে যাবে, ম্যাকিন্টায়ার রেড অ্যাক্টিভেট হবে। মানে তোমাকে কনজিকিউটিভলি 4বার উইদাউট ইন্টারাপশান তোমাকে 4বার কর্নারকে টাচ করতে হবে। তো যাই হোক, প্রথমে তো আমি বুঝিনি এই রুলটা, তো আমার নিজেরই খুব অদ্ভুত লাগছিল যে কর্নার টাচ করছে, কিছু হচ্ছে না কেন, একই কর্নার 2বার টাচ করছে। যাই হোক, পরে রুলটা বুঝলাম। আর একে বলে ম্যাচ, দিস ইজ দ্য ম্যাচ অফ দ্য নাইট। ম্যাকিন্টায়ার আর পাঙ্ক যা করেছে না, স্যালিউট দুজনকে, দ্য রাইভালরি ইজ অ্যামেজিং। ম্যাচটা ভালো, ব্রুটাল ম্যাচ ছিল। ম্যাকিন্টায়ার তো ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই মারছিল, বেল বাজার আগে থেকেই ম্যাকিন্টায়ার মারপিট শুরু করে দিয়েছে। ভালো রাইভালরি, অনেক ভালো ভালো মুভসেট দেখি, একটু চেয়ার শট ছিল, ইভেন সিএম পাঙ্কের মাথা পর্যন্ত একটু কেটে যায় এবং ব্লাড বেরিয়ে যায়, সো আমরা ব্লাডের ইনভলভমেন্ট দেখি ম্যাচটায়। আর লাইক অসাধারণ ম্যাচ, বেল্ট দিয়ে ম্যাকিন্টায়ার খুব মেরেছে পাঙ্ককে। আর একটা টাইম এসেছিলো যখন দেখি যে টেবিলের স্পট ছিল, সেই টেবিলের স্পটে পাঙ্ক নিজে একটা ঝাড় খেয়ে যায় ম্যাকিন্টায়ারের কাছ থেকে। লাইক ম্যাকিন্টায়ারের জন্য পাঙ্কই টেবিলটা সাজাবার, পাঙ্ক নিজেই সেই টেবিলে পড়ে যায়। আর তো বেশ ভালো হয়েছে। জিটিএস দেখলাম আমরা, ক্লেমোর কিক দেখলাম, বাট আমার একটা সিন হেভি লেগেছে, সেটা হচ্ছে যে ম্যাকিন্টায়ার শেষের দিকে, ম্যাচের শেষের দিকে ব্রেসলেট বার করে, নিজের প্যান্টের ভেতর থেকে ব্রেসলেট বার করে, লাইক প্যান্টের ভেতর ব্রেসলেটটা রাখে এজেলিয়ের নামের। আমরা বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। যাই হোক, তো সেই ব্রেসলেট নিয়ে ও হাতে পরে নেয় এবং পরে পাঙ্কে ক্লেমোর কিক দিয়ে দেয়। যাই হোক, তো লাস্টে একদম সার্টেন টাইমে
একদম শেষের দিকে পাঙ্ক জোশ ফিরে পায় এবং পাঙ্ক ম্যাকিন্টায়ারকে জিটিএস দিতেই থাকে, একটা জিটিএস দিচ্ছে, কর্নার টাচ করছে, আবার জিটিএস দিচ্ছে, আবার কর্নার টাচ করছে, এরকম করে 4টে জিটিএস দেয় ম্যাকিন্টায়ারকে, আর 4টে জিটিএস দিয়ে ম্যাকিন্টায়ারকে পুরো কুপঘাত করে দেয়, আর পাঙ্ক 4টে কর্নার টাচ করে নেয়। আর ইভেন পাঙ্ক ম্যাকিন্টায়ারের কাছে ব্রেসলেটটা কেড়ে নেয় এবং কেড়ে নিয়ে গিয়ে নিজেও ব্রেসলেটটা পরে নেয়। তো ফাইনালি পাঙ্ক হয়ে গেল নিউ ব্রেসলেট চ্যাম্পিয়ন গাইস। ফাইনালি ম্যাকিন্টায়ার ব্রেসলেট চ্যাম্পিয়ন, ফাইনালি পাঙ্ক ব্রেসলেট চ্যাম্পিয়ন হলো। এতদিন ম্যাকিন্টায়ারই ছিল লংগেস্ট রেইনিং চ্যাম্পিয়ন, বাট ফাইনালি সিএম পাঙ্ক পেয়ে গেল ব্রেসলেটটাকে, তার ব্রেসলেট ফাইনালি পাঙ্ক পেয়ে গেল, খুব খুশি দেখে। বাট একটা জিনিস আমি বলতে চাই, লাইক পাঙ্ক ব্রেসলেটটাকে কিস করলো, আর ব্রেসলেটটা কোথায় ছিল? ম্যাকিন্টায়ারের প্যান্টের ভেতর। সো অ্যাকচুয়ালি ম্যাচ ম্যাকিন্টায়ার জিতেছে। লাইক পাঙ্ক ম্যাচ জিততে পারে, বাট দিনের শেষে ম্যাকিন্টায়ার ইজ দ্য উইনার। ঠিক আছে, ম্যাকিন্টায়ার ওই জায়গাটা চুমু খায়। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। যাই হোক, সো ম্যাকিন্টায়ার স্যাভেজ, বাট যাই হোক ম্যাকিন্টায়ার ভার্সেস পাঙ্ক দারুণ হলো। লাস্ট ম্যাচ অবশ্যই হবে ব্যাড ব্লাডে হেল ইন এ সেল ম্যাচ হবে, আমি তো খুব এক্সাইটেড বিকজ দিস রাইভালরি ইজ অ্যামেজিং ম্যান। দেন আমরা মিক্সড ট্যাগ ম্যাচ দেখি, অ্যাকচুয়ালি সেকেন্ড বেস্ট ম্যাচ অফ দ্য নাইট। আর আমার মতে এই ম্যাচটা দিয়ে স্টার্ট করা উচিত ছিল, কারণ এই ম্যাচটার মধ্যে অনেক ব্যাপার আছে, এই ম্যাচটার মধ্যে ক্রাউড রিয়াকশান রয়েছে, আরও অনেক কিছু আছে। আর ডেমিয়ান আর মামি দুজনেই খুব ভালো রেসলার। লাইক ডমিনিক আর লিভ মর্গানকে আমি বলতে পারছি না, বাট ওরা যে পজিশনে রয়েছে এখন, মানে যে ক্যারেক্টার ওরা প্লে করছে তাতে ওরা খুব ওভার। ঠিক আছে, আর ডেমিয়ান আর মামি তো ভালো খেলতে জানি। যাই হোক, তো ম্যাচ শুরু হয়, তো আমরা দেখি যে ম্যাচ মোটামুটি ঠিকঠাকই চলে। ঠিক আছে, ও মার খায়, ও মার খায়, তো ম্যাচের মজা আসে যখন ডমিনিক চলে আসে ভুল করে রিংয়ে, আর মামি রিয়া রিপ্লি ডমিনিককে দেখে নেয়, আর ডমিনিককে পেটাতে থাকে লিটারালি রিয়া রিপ্লি। ইয়েস, আর ফ্যানেরা তো পুরো পাগল, আমি নিজে পর্যন্ত পাগল হয়ে গেছি এটা দেখে। রিয়া রিপ্লি একা ডমিনিককে পেটাতে থাকে, পুরো পিওর ডমিনেশন। এখান থেকে বোঝা যায় কেন মামি অলওয়েজ অন দ্য টপ। ঠিক আছে, মামি পুরো ডমিনেট করে দেয় ডমিনিককে। তো একটা সার্টেন টাইমে জাজমেন্টের মেম্বাররা আসে। ঠিক আছে, জাজমেন্টের মেম্বাররা এসে টেরার টুইন্সকে একটু ডিস্ট্র্যাক্ট করে, মানে ডেমিয়ান আর মামিকে ডিস্ট্র্যাক্ট করে। আর ফিনবেলার আসে, ফিনবেলার ডিস্ট্র্যাক্ট করে, ফিনবেলার তো পিটিও দেয় ডেমিয়ানকে, আর ডমিনিক তো তারপর 619ও দিয়ে দেয় আমাদের ডেমিয়ানকে। দেন ডমিনিক ফ্রগ স্প্ল্যাশও দিয়ে দেয় ডেমিয়ানকে। আর আমি ভাবছিলাম যে ডেমিয়ান যদি এখানে পিনটা খেয়ে যায় না, খুব এম্বারেসিং হবে। লাইক ফ্রম দ্য ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আন্ডারটেকের সাথে কম্প্যারিজন হয়, সে গডমিনিকের কাছে হারছে। সে যাই হোক, থ্যাংক গড যে ডাব্লিউডাব্লিউ সেটা করেনি সেই ভুল। আমাদের ডেমিয়ান ভাই কিক আউট করে দেয় ফ্রগ স্প্ল্যাশে। দেন ডেমিয়ান ভাই পুরো জাজমেন্ট ডেকেই পিটিয়ে দেয়, মানে ঘুষি ঘাঁচা মেরে দেয় জেডিকে, কার্লিতোকে, বেলারকে, ইভেন ডমিনিককেও পিটিয়ে দেয়। আর সেটা থেকে লিভ মর্গান ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, বাট পিছনে মামি উঠে আসে আর লিভ মর্গানকে একটা রিপটাইট দিয়ে দেয়। রিপটাইট দিয়ে মামি স্টাইলে পিন করে লিভ মর্গানকে, মানে মামি অলওয়েজ অন দ্য টপ, মামি লিভ মর্গানেরও টপে। সো মামি পিন দিয়ে দেয় লিভ মর্গানকে, 1 2 3 হয়ে যায়। মামি আর ডেমিয়ানের টিম যেতে, টেরার টুইন্স যেতে। গুড ডিসিশন, ভালো ডিসিশন, খারাপ না। যাই হোক, মজা এসছে, আমরা তো মজা পেয়েছিলাম। মেইন ইভেন্ট, আমি একটা কথা বলতে চাই, আমি জানতাম মেইন ইভেন্ট ক্লিক করবে না ফর সাম রিজন, বিকজ র্যান্ডির ব্যাক প্রবলেম। লাইক লোকে অনেকে বলছে র্যান্ডিকে 15 টাইম চ্যাম্পিয়ন করতে পারতো, বাট একটা কথা আমি বলি যে র্যান্ডির ব্যাক ইস্যু আছে, আর এটা আপনাদের মেনে নিতে হবে। বয়স হয়েছে র্যান্ডির। ঠিক আছে, র্যান্ডির উচিত খুব সেফ থাকা। ঠিক আছে, র্যান্ডির ট্যাগ টিম ম্যাচ, ট্রিপল থ্রেট এগুলো খেলা উচিত রাদার দেন 1-on-1 ম্যাচ। কারণ র্যান্ডি আর সেই র্যান্ডি নেই, র্যান্ডি একটা জনসিনার মতন হয়ে গেছে, যে এখন আর সেই পজিশানে নেই। একসময় লেজেন্ড ছিল, আমি স্বীকার করছি, বাট রাইট নাও র্যান্ডির আর সেরকম মানে ক্ষমতা নেই খেলার, মার খাওয়ার সেরকম ক্ষমতা নেই। ঠিক আছে, কারণ পুরো ম্যাচ জুড়ে আমি দেখেছি ম্যাচের প্রথম হাফে তো র্যান্ডি গুন্থারকে পিটিয়ে গেল, কারণ র্যান্ডিকে মারতেও পারছে না গুন্থার, কারণ মারলে র্যান্ডি হয়তো উঠতে পারলে আর মানে মার খেলে আর উঠতে পারবে না। তো গুন্থার নিজেই মার খেয়ে যাচ্ছে র্যান্ডির কাছে, যেটা খুবই আমার কাছে উইয়ার্ড লেগেছে। কারণ গুন্থার এমন একটা ক্যারেক্টার না, উচিত হচ্ছে লিটারালি অপোনেন্টকে পিষে দেওয়া। সেখানে স্যামি জেইনের সাথে ম্যাচ খেলার পর থেকে গুন্থার দেখছি নিজেই মার খায়। লাইক গুন্থার ভার্সেস ডেমিয়ানে গুন্থার মার খেলো, এবং সেটা এক্সপেক্ট করা যায় কারণ ডেমিয়ানের সেরম সাইজ। বাট গুন্থার ভার্সেস র্যান্ডিতে গুন্থার এত মার খেয়েছে প্রথম দিকে, তাতে আমার মনে হয়েছে যে এটা বাজে বুকিং। লাইক র্যান্ডিকে ঠিক আছে স্ট্রং দেখো, বাট এত স্ট্রং নয়। ঠিক আছে, একটু র্যান্ডিকেও পেটাও।
বাট র্যান্ডি যখনই মার খায় র্যান্ডিও টাইম লাগায় উঠতে। সো আমি বুঝলাম যে র্যান্ডিকে কেন গুন্থার সব পেটাচ্ছিল না। বাট যাই হোক, ম্যাচটা আমার স্লো লেগেছে। ম্যাচটা 8 ঘন্টার উপর ম্যাচ ছিল আর ম্যাচটা স্লো ছিল। অনেকে বলবে ওই ফিজিক্যাল ফাইট হয়তো বুঝি না, হ্যাঁ হয়তো আমি বুঝি না, আমার গুন্থার ভার্সেস সেমাস ভালো লেগেছিল, ঠিক আছে? তো আমি বলতে পারছি না, বাট আমার এই ম্যাচ খুব একটা ভালো লাগেনি। আর মেবি এটা ওয়ার্স্ট ম্যাচ অফ দ্য নাইট। কোডি কেভিন অনেকে বলবে, বাট আমি বলবো দিস ইজ দ্য ওয়ার্স্ট ম্যাচ, বিকজ আমার এই ম্যাচটা সেরকম লাগেইনি কিছু, ঠিক আছে? যাই হোক, গুন্থার আর র্যান্ডির এই ম্যাচ চলতে থাকে 8 ঘন্টার মতন, এবং একটা সার্টেন টাইমে আমরা দেখি যে র্যান্ডি ওরটন তোমার স্টিল স্টেপ ইউজ করে অ্যাজ এ ওয়েপন। সেই স্টিল স্টেপে গুন্থারকে ব্যাক বডি ড্রপ দেয়, সুপ্লেক্স টাইপের দেয়, একটা ব্যাক সুপ্লেক্স টাইপের দেয়, যেটা র্যান্ডি দেয় অ্যাকচুয়ালি অ্যানাউন্স টেবিলের ওপর, সেটা স্টিল স্টেপসের ওপরও দেয়। তো র্যান্ডির পেটাতেই থাকে, বাট র্যান্ডি ইভেন আরকেও পর্যন্ত দিয়ে দেয় গুন্থারকে, গুন্থার আরকেও কিক আউট করে দেয়, আর গুন্থার র্যান্ডিকে পাওয়ার বম দেয়, র্যান্ডি কিক আউট করে দেয়। বাট লাস্টে আমরা দেখি গুন্থার লক দেয় আর র্যান্ডি পাস আউট করে যায়। ইয়েস, র্যান্ডি পাস আউট করে যায় লকের চোটে, আর ম্যাচটা গুন্থার জিতে যায়। এই একটা জিনিস আমি বলবো ম্যাচটার আমার ঠিক লেগেছে, হচ্ছে ফিনিশটা। অনেকে বলছে ফিনিশটা খারাপ ছিল, যে র্যান্ডিকে এইভাবে হারানো উচিত নয়। ওয়েল, এটা কোথায় খারাপ ফিনিশ? সাবমিশন মুভে অজ্ঞান হয়ে যাওয়া খারাপ ফিনিশ মোটেও নয়। আর গুন্থারের যে হাত, সেই হাতে যদি কারোর গলা আটকে গিয়ে সে যদি অজ্ঞান হয়ে যায়, তাও 40 বছর বয়সী কোনো প্লেয়ারের, দেন এটা আমি ইললজিক্যাল দেখছি না। তো একদম ফিনিশ তো আমার বেশ ভালোই লেগেছে, যে সাবমিশন মুভটায় র্যান্ডি হাজার চেষ্টা করলো, বাট র্যান্ডি পারলো না, র্যান্ডি অজ্ঞান হয়ে গেল, র্যান্ডি হেরে গেল, আর গুন্থার ম্যাচটা জিতে গেল। গুন্থার রিটেন করে নিল টাইটেল। পুরো বুলশিট ম্যাচ, বাট ওকে, ফিনিশ আমার খারাপ লাগেনি। তবে যদি র্যান্ডিকে জেতাতো, আই গেস আমার খারাপ লাগতো না। আমি জানি র্যান্ডির অনেক ব্যাপার আছে, প্রবলেম আছে, তো সে র্যান্ডি করে হারিয়েও দিতে পারতো গুন্থারের কাছে, বাট একটু শক দিলে ভালোও লাগে। লাইক একটা শক পাইনি আমরা এই পিপিএলই থেকে, একটা সিঙ্গেল শক নেই, সিঙ্গেল রিটার্ন নেই। যাই হোক, এইটুকুই আমার বক্তব্য ছিল। তার ম্যাচ ছেড়ে তো রেসপেক্ট হলো, যেটা আমি কোনো সেন্স দেখলাম না। মেবি র্যান্ডি ভার্সেস কোডি হবে এরপর, আই ডোন্ট নো, ঠিক আছে? বাট যাই হোক, র্যান্ডির কিন্তু একটু কনসার্ন হওয়া উচিত ওর হেলথ নিয়ে। যদিও সত্যি এখনও হেলথের প্রবলেম থেকে থাকে, র্যান্ডির কিন্তু কিছু দিন বাইরে থাকা উচিত, খেলার দরকার নেই, অ্যাজ আ ব্যাক স্টেজ কিছু একটা করুক আপাতত কিছুদিন, স্টিল এটা বেটার, ঠিক আছে? এরকম কষ্ট করাটা না করাই উচিত। আমি চাইবো না যে এমন কিছু হোক র্যান্ডি এই খেলার চক্করে, আবার কোনো বড় ইনজুরি হোক। তো অবভিয়াসলি আমি চাই র্যান্ডি ঠিকঠাকভাবে সম্পূর্ণভাবে ফিরে আসুক, আর নইলে সিনার মতো একদম শিডিউল করে দিক, নিজের হালকা শিডিউল। কারণ কেরিয়ারটা, জীবনটা আগে সবসময়, হেলথ সবসময় আগে। আমি ড্যানিয়েল ব্রায়ান বা এদের তত্ত্বে বিশ্বাসী নই যে কেরিয়ারটাকে সবসময়, কেরিয়ারকে আগে দেখবো লাইফকে পরে, না, কেরিয়ারের থেকে লাইফ বেশি ইম্পর্টেন্ট। আর র্যান্ডি একটা ভালো ফ্যামিলি ম্যান, ওর ফ্যামিলি রয়েছে, সো অলওয়েজ কেয়ার অ্যাবাউট দ্য বডি, না? যাই হোক, তো আমি এখানেই আমার রিভিউ শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের অপিনিয়ন জানাবেন, এতে কমিউনিকেশন বাড়ে। আর নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, কমেন্ট বক্সে কমেন্ট। শুভরাত্রি, নমস্কার।